পাগল হয়ে গেছো? আমার তো মনে হচ্ছে তোমার পাগলা কুত্তায় কামড়াইছে। তুমি কি বললা এটা? কি বললা তুমি এটা? দেখো, তুমি আমার মার সাথে কিন্তু এমনটা না করলেও পারতা। তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, তোমার আমার সহ্য হইতেছে না, এটা বুঝতেছো তুমি? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি করতেছো না একটু? যা করতেছি না একদম কম করতেছি, এর থেকে বেশি করা উচিত ছিল। তোমার মা একজন অটো চালক, অটো চালায়। আচ্ছা, একটা কথা কেন বুঝো না তুমি? কেন বুঝো না? এই অটো চালাই কিন্তু আমার মা আমার মানুষ করছে। আচ্ছা, আমার মা তো কোনো ডাকাতি করে না, তাহলে তুমি কেন এমন করতেছো? শোনো, আর একটাও কথা তুমি কইবা না। আর একবার যদি কথা কও না, আমার মাথায় কিন্তু রক্ত উঠা আছে। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো, আমি কিন্তু তোমার থাপ্পড় মারবো। কি? তুমি আমার গায়ে হাত তুলবা? তুমি আমার এই কথাটা বলতে পারলা? তোমার একটু খারাপ লাগলো না? একটুও খারাপ লাগলো না এই কথাটা বলতে, যে তুমি আমার গায়ে হাত তুলবা? আমার মা অটো চালা দেখে তুমি আমার গায়ে হাত তুলবা? আচ্ছা, আমি তোমার শহরে কোন দিক থেকে কমতে রাখছি বলো? হ্যাঁ, যখন যেটা চাইছো চাওয়ার আগেই তুমি পাইছো। এখন তুমি গ্রামে আসছো, তুমি আমি তোমার বিয়ের পরে এখনো তোমার আমি গ্রামে আনতে পারি না। আমি আনছি, আনার পরে জেনে তুমি আমার মা দেখছো। না না, এটা ঠিক না, মোটেও ঠিক না। তুমি খারাপে পরিবর্তন হয়ে যাবা, এটা তো আমি দেখতে পারবো না। পরিবর্তন হইতে না তুমি আমারে বাধ্য করছো। আমি তো আগে জানতামই না তোমার মা অটো চালায়। আমি তো আগে জানতাম না, তোমার এই গ্রামে আইতাম না, তোমার মতো একটা পোলার আমি বিয়েও করতাম না। আচ্ছা, এই প্রসঙ্গটা বাদ দাও না, ভাল লাগতেছে না আমার এই প্রসঙ্গটা, বাদ দাও না। আচ্ছা ঠিক আছে, এটা না হয় আমি বাদ দিলাম, কিন্তু কালকে কালকে যখন আমার বাবা এই বাড়িতে আইবো, তখন আমার বাবার সামনে তোমার এই অটো চালক মারে নিয়ে যায় কি বলবো যে এটা আমার শাশুড়ি? আমার শাশুড়ি একজন অটো চালক। হ্যাঁ, তাই তো করবা। আমার মা যাই করুক, তুমি তোমার বাবার সামনে আমার মারে পরিচয় করে দিবা না যে এটা আমার মা, এটা তোমার শাশুড়ি। এটা যদি আমার বাবা জানে, তোমার কোনো ধারণা আছে কি অবস্থা হইব? আমি বুঝাবো তোমার বাবাকে, আমি বুঝাবো। তুমি তো আমার বাবারে চিনো না, আমি চিনি। এমনিতে বাবার অমতে যায় তোমারে ভালোবাসে আমি বিয়ে করছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি তোমার সাথে সংসার করতেছি, আমার মা তো তোমাদের সাথে সংসার করতেছে না, তোমার বাবার সাথেও না, তোমার সাথেও না। তাহলে এত 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 বাছাবাছি কেন করতেছো? এখানে কি আমরা 12 মাস এসে পড়ে থাকবো গ্রামে? আমরা তো শহরেই থাকবো নাকি? হ্যাঁ, কেন এমন করতেছো? আমার মার পিছে কেন লেগে আছো তুমি? আমি তো এমনটা করতেছি তোমার ভালোর জন্যই। আমার কোনটা ভালো কোনটা মন্দ সেটা কিন্তু আমি জানি। আমি কিন্তু ঢাকা শহরে একটা কর্পোরেট জব করি, যথেষ্ট বোঝার মতো জ্ঞান কিন্তু আমার হয়েছে। তুমি যেটা করতেছো এটা কিন্তু রিয়েক্ট করতেছো, বাড়াবাড়ি করতেছো, যা মোটো আমি কাম্য না, তোমার কাছ থেকে আশা করি নাই। ঠিক আছে, আমি অনেক বাড়াবাড়ি করতেছি, তো আমি আর কোনো বাড়াবাড়ি করব না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। চলে যাবা মানে? কই যাবা তুমি? বললেই হলো। আচ্ছা, তুমি এখন কি চাচ্ছ? চাচ্ছটা কি বলো তুমি আমাকে? কি চাচ্ছ তুমি? আমি ঢাকা থেকে একটা মহিলা নিয়ে আসব যে ভালো অভিনয় করতে পারে, আর বাবার সামনে নিয়ে এসে বলবো যে উনি আমার শাশুড়ি। কি? ঢাকা শহর থেকে একটা মহিলা নিয়ে আসবা? সেটা তোমার বাবাকে তুমি পরিচয় দিবা তোমার শাশুড়ি? দ্যাট মিনস আমার মা। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমার তো মনে হচ্ছে তোমার পাগলা কুত্তায় কামড়াইছে। তুমি কি বললা এটা? কি বললা তুমি এটা? তুমি কি চাও এখন আমি গ্রামের লোকজন ঢাকা তোমার অপমান করব? কেন তুমি অপমান করবা গ্রামের লোকজন নিয়ে এসে? বুঝলাম না আমি কিছু। তুমি কি আমার ব্ল্যাকমেল করতেছো? ব্ল্যাকমেল করছো তুমি আমাকে? আমি কোনো ব্ল্যাকমেল করতেছি? আমি শান্তি চাচ্ছি সংসারে, শান্তি। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। ঠিক আছে, আমি ওইটাই করব। হ্যালো আন্টি, শোনেন, আমি আপনাকে একটা লোকেশন দিচ্ছি, ওই লোকেশন ট্যাগ করে এখানে চলে আসেন। আর একটা কাজ করতে হবে, আপনার যত টাকা প্রয়োজন আমি দিব, শুধু একটু অভিনয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি কালকে সকালেই চলে আসেন।